guys. নিজেকে আমার মা বলে দাবি করছি না আসলে এই গুড আমরা করে দিচ্ছি আর আমার এপিসোডে জিতোর মেহনত করে এখন দেখতে পাচ্ছ উন্নতি সিঁড়ি ধরে অনেকটা এগিয়ে গেছে। আমি একটু পিছনে Hello guys, I hope you are watching my video. Welcome to my channel. Let's start the vlog with the positive vibe. যেটা আনন্দের খবর সেটা হচ্ছে মনিটাইজেশন ফিরে এসেছে, হাতে মশা বসছে। মনিটাইজেশন ফিরে এসেছে আর আজকে আমি বেরিয়ে পড়েছি ব্লগ বানানোর জন্য আর এপিসোডও বানাবো। আর এখন দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা ওয়েদার পুরো। আর আজকের ব্লগের যেটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এবার মাঝে মাঝে আমি যেটা করবো বিভিন্ন ট্রেন্ডিংয়ে থাকা বিভিন্ন যারা সোশ্যাল মিডিয়াতে বর্তমানে রয়েছে লাইক রোদ্দুর রায় অ্যান্ড অনেক 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 ক্যারেক্টার রয়েছে, এইগুলো প্লে করার চেষ্টা করবো আমার ডেইলি লাইফস্টাইল ব্লগের মধ্যে। সো তোমরা রোদ্দুর রায় খুব পছন্দ করেছিলে, তো রোদ্দুর রায় দিয়ে শুরু করছি। লেটস গো। আজকে ব্লগের মধ্যে দেখতে পাবে আমাকে, ঠিক আছে? লেটস গো। যেমনটা দেখতেই পাচ্ছি টোটাল চারিদিকে পর্দা কাটানো, এটা করতে গিয়ে আমি ভীষণভাবে ভিজিয়ে গিয়েছি। তখন কেমন করে ঝড়ে বৃষ্টি হয়ে গিয়েছিল। ব্যাপারটা হচ্ছে দেখতেই পাচ্ছি আমি এপিসোড বানাচ্ছি, হয়ে দিচ্ছি হাম জায়গা, তখন কেমন করে বৃষ্টি হয়ে গিয়েছিল। আমি সব পর্দা কাটা দিকে সম্পূর্ণ ভিজিয়ে গিয়েছি। এই দেখেন আমার এখানে প্যান্ট ভিজে, গেঞ্জি ভিজে, গেঞ্জিতে কিঞ্চিত কালিও লেগে আছে। আর সামনে দেখুন বাস। এই দাদা আমাকে বাস দেবে না, আমি কিছু করিনি, ঠিক আছে? হ্যাঁ ঘুরিনি Greetings guys, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন চালিয়ে দাঁড়িয়ে একটু দপ কমেডি করছি আর এখন তোমাদের সাথে আমি কথা বলে নিচ্ছি এবং তোমাদেরকে জানাচ্ছি এই প্রকৃতির মাঝখানে দেখতে আমার ভীষণ ভালো লাগছে। এই প্রকৃতির মাঝখানে থেকে আমি ভাবছি যদি একটু গান করা যায় তাহলে কেমন হতো, সেটা কি তোমরা বুঝতে পারছো? আমি তো গান গাইব, কিন্তু ভিডিও আরেকটু এগিয়ে যাওয়ার আগে আমি কিন্তু এখানে বলতেই পারতাম অটোক্রেটগুলো এখান থেকে বেরিয়ে যায়, তোরা তো সাবস্ক্রাইব করবি না, কিন্তু আমি এরকম বলবো না, ঠিক আছে? আমারও পড়ানো যাহা চাই তুমি তাই গো। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে রয়েছে রুটি আর এটা হচ্ছে শাক ভাজা, আর এটা দেখছি এখানে ডাল রয়েছে আর তার সাথে আমি মাঝখানে নিয়ে নিয়েছি একটু কেচাপ, এটা হচ্ছে টমেটো কেচাপ। আর এটা অ্যাকচুয়ালি একটা দই চাট যেটা আমি এখন চামচ দিয়ে খাবো, তো এটা একটু মাখিয়ে নেবো। তার আগে দেখছি এটা একটা আমার বানানো ঘরোয়া রেসিপি দই চাট। এই যে বাড়ছি আসলে ছোটবেলায় ডাক্তারকে বলেছিলাম যে ডাক্তারবাবু আমার জয়েন্টের সমস্যা আছে। আসল কথা আমি এই জয়েন্টের কথা বলেছিলাম, জানি না উনি কি বুঝেছেন। উনি আমাকে বললেন তুমি জয়েন্টে কোনো সমস্যা নেই, তুমি জয়েন্ট খেতে পারো। সেই থেকে এটা চালিয়ে যাচ্ছি আর আমি এটা এখন সেবন করতে করতে তোমাদেরকে একটু লাইভ পারফরমেন্স দেখাবো, ঠিক আছে?
Hey, hey, hey. এখন আমি চলে এসছি। এই যে মহিলাটিকে দেখছেন, যে নিজেকে আমার মা বলে দাবি করছেন, উনি আসলে গরুর ভিডিও, এই দেখো গরুর ভিডিও দেখছি গরুদেবের ভিডিও চলছে পিছনে। আর উনি যে মহিলাটি হাসতে দেখছেন, উনি কিন্তু আমার মা বলে নিজেকে দাবি করেন। আর এখানে দেখো, এটা হচ্ছে বাবু, দেখছো বাবু? আরে মুক্তর বাবু, বাবু বাবু কিন্তু আমাকে বাড়িতে এটা হচ্ছে বাবু। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটু রাত্রেবেলা সাইকেল নিয়ে বেরিয়েছি। আর এখন রাস্তা ফাঁকা, দূরে কিছু মানুষজন লাইট মারি দিয়েছি, আর আমি এখন সাইকেল চালাই দিয়েছি। আসলে কি হয়েছে, এত সমস্যা আমার জীবনে। ডাক্তার আমাকে সকাল সন্ধ্যে রাত্রি যখন তখন আমাকে এটা খেতে বলেছি। এটা অ্যাকচুয়ালি ওষুধ। আমার একটু সমস্যা হয়েছিল শারীরিকভাবে, আমি একটু বেশি কনসিয়াস হয়ে গেছিলাম সমাজকে নিয়ে। তো আমার হাইপারনেসকে কমানোর জন্য আমাকে এটা দেওয়া হয়েছে, কিন্তু আমি এটাকে প্রমোট করছি। এটা আজকে রাত থেকে আমি এটা ছেড়ে দেওয়ার কথা ভাবছি, ঠিক আছে? এত সুন্দর রাতে আমরা নাচ গান করবো। হ্যাঁ, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। হেই হেই, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। সালা চাঁদ উঠেছিল গগনে, সালা চাঁদ উঠেছিল গগনে, টাটা চাঁদ উঠেছিল গগনে। এখন আমার ব্যথা নাহি আর। আরে কাকা রাখিব যে রাতে, সে রাতে তো ব্যাপারটা যেটা হচ্ছে যে দেখো, এমন একটা মানুষের মিমিক্রি আমি করছিলাম। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি মানুষটাকে দেখতে অনেকে বলে পাগল, এই সেই হ্যান ত্যান। পাগল সবসময় তাদেরকেই আখ্যা দেওয়া হয়েছে যারা সমাজকে অন্যভাবে দেখার চেষ্টা করেছে, দেখানোর চেষ্টা করেছে মানুষজনকে। তাদেরকে খুব সহজে পাগল বলে, বিকৃত মস্তিষ্ক বলে আমরা সমাজ থেকে দূরে করে দিয়েছি। আমার কিন্তু ব্যক্তিগতভাবে এইটা মনে হয় না। তো ওনার উপরে পুরো রেসপেক্ট রেখে আমি যতটা পেরেছি করার চেষ্টা করেছি। ভাই, যদি তোমরা এই ব্লগটা দেখে একটু আমাকে সাপোর্ট করো, যদি বলো যে দাদা সত্যিই ভালো হয়েছে, এই ধরনের ভিডিও আরও করলে আমাদের ভালো লাগবে, আমি আরও বিভিন্ন ক্যারেক্টার করার চেষ্টা করব, যদি তোমরা সাপোর্ট করো। আর আমি আশা করবো যদি এই ভিডিওটা ভাইরাল যায় বাই এনি চান্স, বা যদি ভিডিওটা এত দূর পর্যন্ত যায় যেখানে গিয়ে আপনি দেখছেন স্যার, চেয়ারটা টেনে নেব, যেখানে গিয়ে আপনি দেখছেন স্যার, মানে অর্থাৎ রুদ্র রায়ের কথাই বলছি স্যার, যদি দেখেন, না হলে তো আমার আশা করছি ভালো লাগবে আপনার, আপনি সাপোর্ট করবেন। অ্যাটলিস্ট আপনি তো কেস করেন না কারোর ওপরে, তো এটা কভার করলাম, ঠিক আছে গুরু। তো এইবার আমি ফাইনালি লুকটা চেঞ্জ করবো। এই লুকটা অনেকদিন ধরে রাখছিলাম শুধুমাত্র এইটা করবো বলে, কারণ আমার কাছে তো এখন মেকআপের কাউকে নেওয়ার মতো অত ক্যাপাসিটি নেই। তো আমি নিজেই যতটা পেরেছি আর কি একটু লুক চেষ্টা করেছি। আর বাকিটা তোমাদের উপরে ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর এই ধরনের ব্লগ আরও দেখার জন্য যেটা ভালো লাগে করো ভাই। ঘুমে মোড়ারা সিক্ত বিকেল, বাচ্চা বসে জানলায়, দূর থেকে দইওয়ালা যায়, কাকা ডেকে কাছে খেতে যায়, শুধু বলে যায় ওই দই বেড়ে, শুধু বলে যায় ওই দই বেড়ে, শুধু বলে যায় ওই দই বেড়ে, শুধু বলে যায়। কি তোমার থেকে ডাকছো কেন তুমি? আশেপাশে এত মানুষ, যে যার নিজের ধান্দায়, আওয়াজ তুলে চিৎকার করে একা দেখো রোদ্দুর রায়। চারিদিকে এত মানুষ, সবার নিজের ধান্দায়,
চারিদিকে এত মানুষ, সবাই বোঝে সুবিধা, সিট ডাড়া সোজা রেখে একা হাঁটে রোদ্দুর রায়, সিট ডাড়া সোজা রেখে একা হাঁটে রোদ্দুর রায়। রেসপেক্ট স্যার, আপনার ভাবনা ডিফারেন্ট, সবার মতো নয়, সবাই বুঝবেও না। তো যারা এটাকে ফানি পারপাসে নিলে থ্যাংক ইউ সো মাচ, যারা এটাকে সিরিয়াসলি নিলে নাও, যে যেভাবে নিচ্ছ নাও, বাট হেড দিও না। আমি এটা ভালোবেসে করলাম, ব্যাস। চলো টাটা, বাই। আর হ্যাঁ, যেটা না বললে তোমরা তো ভুলেই যাবে যদি আমি না বলি, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও ভাই চ্যানেলটাকে, যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার ভালো হবে। বাই। কি করে করে ভাই এগুলো, মুখ ধুই কিরম করে করে কোনা ইয়ার কি নয় ভাই, যার পেশি ব্যথা হয়ে যাচ্ছে, মানে মাসেলসের ওপরে যথেষ্ট মুখের কন্ট্রোল দরকার। আরেকবার টেকনিক আমি কেন বলছি কে জানে, এটা কি আদৌ ব্লগে আসবে?